বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা ইফতারির প্লেট দেখাচ্ছি। এই ইফতারি প্লেটটা অনেক সেই রোজার মাসে আমি ভিডিও করে রেখেছি, কিন্তু ছাড়তে পারিনি, কারণ এই ছোট্ট প্লেটটার পিছনে অনেক অনেক গল্প আছে, যেটা আমাদের হাসি নেই, এর সঙ্গে শুধুই কান্নাই আছে, কষ্ট আছে। তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য রেখে দিয়েছিলাম। তো আজকে আমার সঙ্গে থাকবেন, সেই গল্পই শোনাবো, যেটা আমাদের যে কষ্ট কতটুকু আছে, কতটুকু কেন আমরা বাড়িতে ঈদে যেতে পারি না, গরমে কেন যেতে পারি না, শীতে কেন যেতে পারি না, কেন আমাদের এত সব খাওয়ার নিষেধ, সে বিষয়ে হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো সে বিষয়ে হালকা করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি অবশ্য আমার কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পছন্দ করি না। আমি শুধু আমার সুখের দিন, হাসি আনন্দের দিনই সবার সঙ্গে শেয়ার করতে চাই। তারপরও মনে হয়েছে এই প্লেটটা দেখে সেদিন আমার মনে পড়ে গিয়েছিল সেই 18 সালের কথা, 2018 সালের কথা, যখন আমাদের জীবনে ঘটে গিয়েছিল বিশাল বড় টর্নেডো, ঝড় তুফান যাই বলেন, এত বড় ঝড় মনে হয় আর কারো জীবনে আসে না, আর কারো জীবনে আসুক সেটাও আমি চাই না। তো সেই গল্প আজকে শোনাবো। তার আগে একটু দেখিয়ে নিচ্ছে, আমাদের পাশে একটা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে। তো ওনারা এতই কষ্ট করে, গরমের মধ্যে কাজ করছে, দেখে অস্থির লাগে। ওদের কষ্ট আমি সবসময় অনুভব করি। আর যে আরেকদিন রোজার মাসেই খুবই বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল। একটা ছেলে এই ছাদের উপরেই ছিল, সে কিছুতেই বের হতে পারছিল না, নিচে নামতে পারছিল না। এটা আমি এখানে বসে শুধু দোয়াই করতেছিলাম যে আল্লাহ ওকে হেফাজত মতো নিচে নামিয়ে দাও। কোন মায়ের সন্তান এমন কষ্ট করছে, নিচে নামতে পারছে না, এত বজ্র পড়ছিল। তো ওদের কষ্ট দেখে আসলে নিজের কষ্ট তখন হাওয়া হয়ে যায়। আমি সবসময় এই জন্যে নিজের মনে কোনো কষ্ট আসলে অন্যের কষ্টটা অনুভব করার চেষ্টা করি, যে আসলে আমাদের তো অনেক সুখে আছি, ওরা কত কষ্ট করছে। আমরা এসির মধ্যে বসেও হা হতাশ করি, আর ওরা এই রৌদ্রের মধ্যে কেমন কষ্ট করছে, তারপরে কি সুন্দর হাসি মুখে কাজ করছে। সেদিন ছাদ ঢালার সময় দেখছিলাম যে হঠাৎ ওদের পাথর কুচি শেষ হয়ে গেছিলো, আর ওরা কেমন এই গরমের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর বড়লোকের ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না। তো তারপরও আল্লাহকে বলি, আল্লাহ ওদের জন্য একটু বৃষ্টি দান করো, তোমার রহমতের বৃষ্টি দান করো। তো যা হোক, আমার সেই ইফতারির গল্প বলি। 2018 সাল, তখন আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছিলেন, এবং তো ইউনাইটেড হাসপাতালে 1 মাস 8 দিন লাইফ সাপোর্টে ছিলেন, যেটা সাধারণত মানুষ থাকেই না। ডাক্তাররা তাকে 5% সম্ভাবনা দিয়েছিল বেঁচে ওঠার, তো রাখে আল্লাহ মারেকে। এখন আমার হাজব্যান্ড মোটামুটি ভালো আছেন। তারপরও সেই 18 সালের ঘটনা, তখন আমার হাজব্যান্ডকে চেন্নাই নেওয়া হচ্ছিল। অবশ্য আমি তখন যেতে পারিনি, কারণ আমার ভিসা পাসপোর্ট কিছুই ছিল না। তো আমার বড় ভাসুর মনির ভাই আর ফুফাতো দেবর লিটন ভাই, সঙ্গে আরও ডাক্তার অন্যান্য লোক ছিল, 5 জন গিয়েছিল চেন্নাইতে। তো ওই দিন হাসপাতাল থেকেই চলে গিয়েছে। আর আমার মেয়েরা তখন, আমার ভাস্তি ঢাকায় থাকতো, সাথেই বড় ভাইয়ের মেয়ে ওখানে 13 দিন ছিল, 2 মেয়ে। তো ওরা তখন অনেক ছোট মেয়ে 4.5 বছর, আর বড় মেয়ে 6.5 বছর হবে। তো ওই অবস্থায় ওরা 13 দিন ওখানে ছিল, আর আমি হাসপাতালে থাকতাম। তো ওই দিন যখন চেন্নাইতে চলে যায়, কারণ ডাক্তাররা বলছিল যে তার শ্বাসনালী 90% শুকিয়ে গেছে, তো এই অবস্থায় প্লেনে উঠলে তার দম বন্ধ হয়ে যাবে, মরে যাবে। তো কেমন অবস্থার মধ্যে আমরা ছিলাম বুঝতেই পারছেন, যে প্লেনটা যখন ফ্লাই করে তখন মনে হচ্ছিল এতক্ষণ কী করছে, এই কথা চিন্তা করতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি তখন আমার মেয়েদেরকে নিয়ে বাসায় ফিরলাম। তো বাসায় ফেরার পরে আসলে এতই কান্নাকাটি, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছিল। তো তারপরে রোজার মাস, আমরা ইফতারি নিয়ে বসেছি। ইফতারি বলতে শুধুই খেজুর নিয়ে বসে আছি, কারণ খুবই ভয়াবহ সেই দিন। এসব দিনের কথা আসলে আমি মনেই করতে চাই না, ভয়াবহ কষ্টের কথা। যা হোক, তারপরে খেজুর নিয়ে বসে আমার বড় মেয়েকে আমি সবসময় মোনাজাত শিখিয়েছিলাম, যেহেতু রাব্বু অসুস্থ, 2 মেয়ে মোনাজাত করতো ইফতারি নিয়ে। তো ওই দিন আমার বড় মেয়ে মোনাজাত করছিল যে আল্লাহ, তুমি আমার আব্বুকে ভালো করে দাও, বা আব্বু যেন ভালোভাবে চেন্নাইতে পৌঁছে যায়। তো ততক্ষণে কিন্তু চেন্নাইতে পৌঁছানোর কথা 6টার মধ্যে, কিন্তু 6:30 বেজে যায়, তারপরও কোনো খবর আসছিল না। আমরা প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম, আর এ কারণে আমি কিছুই রান্না করিনি, শুধু খেজুর নিয়ে বসে আছি। তো আমার মেয়ে তখন মোনাজাতে বলছিল, সব মোনাজাত করার পরে
বলছিল আল্লাহ তুমি আমাদের এত ভালো রেখেছো, এত ভালো ভালো খাওয়াচ্ছ, ভালো রেখেছো। তো এইটা শোনার পর আমার ছোটো মেয়ে তখন খুবই ছোট, 4.5 বছর, ও বলছিল কই ভালো খাবার, আজ তো কোনো ভালো খাবার নেই, আজকে তো শুধু খেজুর, এটা আবার ভালো খাবার হলো নাকি। তার কিছুক্ষণের মধ্যেই এই যে সিয়াম যে প্লেটটা নিয়ে আসছি, এমনই একটা প্লেট ভাবে আমাদের জন্য পাঠিয়েছি ইফতারি, যেটা মনে হচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছিল যে আকাশ থেকে মনে হয় আল্লাহ পাঠিয়ে দিল, আল্লাহ মনে স্বয়ং হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। কারণ মেয়েদের খুশি করার জন্য হয়তো বা আল্লাহ পাঠিয়ে দিয়েছে ভালো ভালো অনেক রকম ইফতারি। ভাবি প্রতি বছরই দেন ইফতারি, কিন্তু ওই ইফতারিটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে আছে। আর ইফতারি পানি মুখে দেওয়ার কিছুক্ষণ পরেই আবার সংবাদ আসলো যে আমার হাজব্যান্ড ভালোভাবে চেন্নাইতে পৌঁছে গেছেন এবং আবহাওয়া খারাপ থাকার কারণে দেরি হয়েছে প্লেন ল্যান্ড করতে। তো সব দিক দিয়ে আল্লাহ সুসংবাদ দিলেন। আর আমার মেয়েরাও খুশি হয়ে গেল অনেক রকম ইফতারি পেয়ে। তার কিছুক্ষণ পরে নামাজের পরেই দেখি আমার চাচাতো ননদ লিয়া ও আবার শিশির যে দেবরকে দিয়ে আমার 2 মেয়ের আড়ঙের থেকে ড্রেস কিনে দামি দামি ড্রেস পাঠিয়েছে। কি বলবো, আমার মনে হচ্ছিল আমার মেয়ের দোয়া যেন সব কবুল হয়ে গেছে। ও দোয়াই করছিল আল্লাহ আমাদের এত ভালো রেখেছে, এত ভালো ভালো খাইয়েছে, এত ভালো ভালো করেছে, আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো করে দিও। হ্যাঁ, ওর আব্বুও সুস্থ হয়েছে, যেটা সবাই বলেছিল তার বাঁচার সম্ভাবনা 5%। অনেকে জেনেছিল সে মারা গেছে, তারপরেও তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমার মেয়েদের দোয়া কবুল করে আল্লাহ এভাবে বাঁচিয়ে রেখো। আমি সবসময় বলি আল্লাহ আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে রেখো আমার বাচ্চার বাবা হিসাবে, এবং আমার বাচ্চাদের মাথার উপরে ছাদটা যেন থেকে যায়। সবাই এত দোয়া করেছে, এত সাহায্য করেছে, সেটা আসলে একদিনে বলে শেষ করা যাবে না। অনেক 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 বড় ঘটনা, অনেক বড় কষ্টের। আসলে এসব বিষয়ে আমি কখনোই বলতে চাইনি আপনাদের কাছে। তারপরও ওই ইফতারিটা দেখে সেই 18 সালের কথা, 2018 সালের কথা আমি আসলে ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল একটু বললে মনে হয় হালকা লাগবে। অনেক দিনের ঘটনা। এখনও আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে ভালোই আছেন, সুস্থ আছেন। তারপরেও এত বড় অসুস্থের থেকে উঠলে আসলে অত বেশি ভালো তো আর থাকা সম্ভব না। তারপরও আল্লাহ যে হালাতে রেখেছেন, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহকে সবসময় বলি আল্লাহ যেভাবে রেখেছো এভাবেই রেখো, নেখায়াত দান করো, সুস্থ রেখো। আপনারা দয়া করে একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আমি আসলে ধন দৌলত টাকা পয়সার লোভী না, আমি শুধু সুখের লোভী। আমি শুধু চাই আমার বাচ্চারা যেন এতিম না হয়ে যায়, ওরা যেন সুস্থ থাকে, আর ওর বাবাও যেন সুস্থ থাকে, আমাদের পরিবার যেন ইমানে পরিপূর্ণ থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকেন, এই দোয়া। আর সবার সবসময় দোয়া করি। আমাদের তখন থেকেই সবাই এত পরিমাণে হেল্প করেছে, আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব যে কী পরিমাণ হেল্প করেছে আসলে বলে বোঝানো যাবে না। কেউ বললেও হয়তো বা বিশ্বাস করবে না, শুধু কাছের লোকরাই জানে। আর আমরা সব সময় তাদের মনে রাখি আর আল্লাহকে বলি আল্লাহ আমরা তো কাউকে সাহায্য করতে পারছি না, তুমি তাদের সাহায্য করো, যারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, দোয়া করেছে। আসলে দোয়ার দামও তো কোটি টাকা, কার দোয়া কখন লেগে যায়, কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। তো এজন্য আমি আসলে সবার কাছে সব সময় কিন্তু দোয়া চাই, কারণ আমার কাছে টাকা পয়সার চাইতে দোয়াটা বেশি মূল্যবান। তারপরে এখন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার হাজব্যান্ড ICMAB এর ডেপুটি ডাইরেক্টর, মাঝখানে 3 বছর কিন্তু বেকার হয়ে গিয়েছিল অনেক বেশি অসুস্থ থাকার কারণে। আবার তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন একটা কর্মসংস্থানের। আল্লাহ আসলে আমাকে খুবই ভালোবাসে, এটা আমি সব সময় বিশ্বাস করি যে আল্লাহ আমাদের ভালো না বাসলে আসলে আমরা এতদিনও টিকে থাকতে পারতাম না। তো আমার এত গরমে দেখেন ফুলের কলিগুলো ফুটে গেল, মরে গেল, ফোটার আগেই মরে গেল। তা আল্লাহ আমাদের রহমত করেছেন, সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া করি, এবং আল্লাহ যেন আপনাদের সবাইকে নেখায়াত দান করে, সুস্থ রাখে। আর আল্লাহ যেন একটু তার রহমতের বৃষ্টি দান করে, এই গরিব মানুষের জন্য হলেও যেন দান করেন। আল্লাহ দয়া করো, আল্লাহ সবার প্রতি একটু যেন দয়া করো। তো সবাই ভালো